নতুন ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ের নজিরবিহীন হট্টগোল ও হাতাহাতির ঘটনায় নড়েচড়ে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার। জনপ্রশাসনে চলমান অস্থিরতা সামাল দিতে তড়িঘড়ি করে গুরুত্বপূর্ণ একাধিক সিদ্ধান্ত নিয়েছে তারা। ৫৯ জেলায় ডিসি নিয়োগ দেওয়ার পর তুমুল বিতর্কের মুখে ২ দিনের মাথায় বুধবার ৮ জনের নিয়োগ বাতিল করা হয়েছে। রদবদল করা হয়েছে কয়েকজনের কর্মস্থল। সুনির্দিষ্ট অভিযোগ পেলে বাকিদের বিষয়েও কঠোর সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। এছাড়া সচিবালয়ে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এসব সিদ্ধান্ত এবং সচিবের আশ্বাসের পরও অসন্তোষ নিরসনে তেমন কোনো লক্ষণ দেখা যায়নি বুধবার পর্যন্ত। বরং ৫৯ ডিসি নিয়োগ দিয়ে জারি করা ২টি প্রজ্ঞাপনই বাতিলের দাবি জানিয়েছেন পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা। এদিকে নিয়োগ ও পদোন্নতি নিয়ে জটিলতা সৃষ্টির পেছনে সরকারের একজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দায়ী করেছেন ক্ষুব্ধ কর্মকর্তারা। তাদের দাবি, বিগত সরকারের আমলে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়া এবং সুবিধাভোগী কর্মকর্তাদের পুনর্বাসনের লক্ষ্যে কাজ করছেন ওই উপদেষ্টা। তবে কালবেলার কাছে এমন অভিযোগ অস্বীকার করেছেন ওই উপদেষ্টা। বঞ্চিত কর্মকর্তারা বলছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও প্রশাসনের সর্বস্তরে আগের সরকারের সুবিধাভোগীদের পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদে পদায়ন অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ে এক যুগেরও বেশি সময় ধরে বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। বঞ্চিত কর্মকর্তাদের পক্ষে তাদের সমন্বয়ক জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নুরুল করিম ভূঁইয়া কালবেলাকে জানান, ডিসি নিয়োগের ২টি প্রজ্ঞাপনই বাতিল চান তারা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন। মাসখানেক ধরে ব্যাপক যাচাই বাছাই করে ফিট লিস্ট তৈরির পরেও ডিসি পদে বিগত সরকারের সুবিধাভোগী ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ কর্মকর্তারা কি করে নিয়োগ পেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে জনপ্রশাসনে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে এবং বেকায়দায় ফেলতে সুচিন্তিতভাবেই এমন বিতর্কিত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সন্দেহ করছেন অনেকে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, ডিসি নিয়োগের জন্য ব্যাপক যাচাই বাছাই করে ফিট লিস্ট তৈরি করা হলেও শেষ পর্যন্ত সেই সুপারিশের কার্যকর থাকেনি। এই পুরো প্রক্রিয়ার কলকাঠি নেড়েছেন অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা। এর আগেও বিভিন্ন মন্ত্রণালয়ে বিগত সরকারের আমলে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের পুনর্বাসনের অভিযোগ উঠেছে ওই উপদেষ্টার বিরুদ্ধে। অভিযুক্ত উপদেষ্টার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কালবেলাকে বলেন, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন ৫ জন সচিবের স্বাক্ষরে ডিসিদের পদায়ন হয়। এখানে তার কোনো সংশ্লিষ্টতা নেই। যেহেতু অভিযোগ উঠেছে সেহেতু ৮ জনের নিয়োগ বাতিল করা হয়েছে। সূত্র জানায়, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর আওয়ামী লীগের আমলে টানা ১৫ বছর ধরে বঞ্চিত মেধাবী ও যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি এবং পদায়নের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু এক উপদেষ্টা যোগ্য মেধাবী ও বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি প্রদানে শুরুতেই বাধা হয়ে দাঁড়ান। শুধু তাই নয়, শেখ হাসিনা সরকারের আমলে নিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীনদের সরিয়ে দেওয়ার ক্ষেত্রেও আপত্তি ছিল তার। তবে শেষ পর্যন্ত নানা চাপের কারণে কয়েকদিন পর এসব পদে রদবদল আনা হয়। বিষয়টি নিয়ে কথা হয় সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ AKM আব্দুল আউয়াল মজুমদারের সঙ্গে। কালবেলাকে তিনি বলেন, ডিসি পদায়নের বিষয়টি মোটেই চৌকসভাবে নিয়ন্ত্রণ করা হয়নি। জনপ্রশাসন নিয়ে প্রথম বড় সিদ্ধান্তেই এমন বিতর্ক সৃষ্টি হওয়ায় বিষয়টি সরকারের জন্য ভালো হয়নি। ডিসি নিয়োগ কেন্দ্র করে সচিবালয়ে ঘটে যাওয়া ঘটনাকে সিভিল সার্ভিসের ইতিহাসে একটি কালো দাগ হিসেবে অভিহিত করে তিনি আশা করেন ভবিষ্যতে এমনটি আর ঘটবে না। আফসারা নাজ, কালবেলা।